আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাথ পাইরেটস উইথ ক্যাপ্টেন পাই। এইচএসসি ইন্টিগ্রেশন, এটা আমাদের সেকেন্ড লেকচার। ফার্স্ট লেকচারে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস আমি করাচ্ছিলাম, যে সরাসরি সূত্র প্রয়োগ করে যে ম্যাথগুলো সাধারণত হয়, যে খুবই মানে টাইপ বা ওরকম কিছু না, যে স্ট্যান্ডার্ড যেটা যে ফার্স্টের দিকে যে ইন্টিগ্রেশনগুলো আছে সেগুলো করাচ্ছিলাম। তো আজকে 10.1-এরই স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালসেরই সেকেন্ড পার্ট বলা যেতে পারে। তো লেকচার 2তে এটা আমরা নিয়ে আসছি। তো আগের ক্লাসে আমি 30টি ম্যাথ করিয়েছিলাম, তো 31 থেকে শুরু হবে। একই টাইপের ম্যাথগুলো আমি স্কিপ করে যাব, বাট আমার এখানে সলভ আছে, আমি সলভটা দিয়ে রাখবো, যেটা তোমার যদি দরকার হয় ওটা দেখে করতে পারবে। আর আমি সাজেস্ট করব যে আগে ম্যাথটা দেখে নিজে ট্রাই করো, না পারলে দেন হচ্ছে যে সলভ দেখো। cos স্কোয়ার এক্স ডিএক্স, এমন কোনো ফাংশন কিন্তু ছিল না যাকে ডিফারেন্সিয়েশন করলে সরাসরি cos স্কোয়ার এক্স আসে, এমন ছিল না। তাহলে এটাকে আমরা কি করব, পাওয়ার 2 আছে, পাওয়ার এটাকে 1 বানাতে হবে, সেই জন্য আমি কী করবো, এখানে 2 নিব, 2 cos স্কোয়ারই। আচ্ছা, যখনই ভিতরে একটা 2 নিব তখন বাইরে একটা হাফ নিতে হবে। আচ্ছা, হাফ 2 cos স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a, এবার হাফ আছে থাক। 1-এর ইন্টিগ্রেশন এক্স, cos এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স, কিন্তু এক্সের সহগ 2 দ্বারা ভাগ। ওকে, প্লাস এটা আনসার। 1-এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, তো cos এক্স, যাকে এক্স মনে করেছি, cos এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স, কিন্তু যাকে এক্স মনে করেছি সে এক্স নয়, সে হচ্ছে 2x, তো এক্সের যে সহগ ছিল 2, সে 2 দ্বারা ভাগ হবে। ওকে, নেক্সট ম্যাথ। সেম ম্যাথ, cos স্কোয়ার এক্স, এখানে একটা হাফ নিব, ভিতরে একটা 2 নিব, 2 cos স্কোয়ারে, তো 2 cos স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a, 1-এর ইন্টিগ্রেশন এক্স, cos এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স, কিন্তু এক্সের সহগ 4, তাই 4 দ্বারা ভাগ। ঠিক আছে, নেক্সট এইটা। টু cos x দিয়ে এখানে গুণ করতে পারি, তাহলে ইন্টিগ্রেশন 2 cos x, আর cos x হচ্ছে 2 cos স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স cos x, সাইন এক্স cos x। আচ্ছা, ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে 2 cos স্কোয়ার ই, তো 2 cos স্কোয়ার এক্স ডিএক্স, 2 cos স্কোয়ার এক্সকে আমি বলতে পারি 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a, প্লাস যদি আমি এখানে একটা হাফ নেই তাহলে এটাকে কিন্তু 2 সাইনে বলা যায়। যখনই হাফ নিয়েছি তখন এটার সাথে 2 সাইনে বলতে পারবো, 2 সাইনে কজে, 2 সাইনে কজে ফর্মুলা হচ্ছে সাইন 2a, সাইন 2a, এটা ডিএক্স। 1-এর ইন্টিগ্রেশন এক্স প্লাস cos এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স, এক্সের সহগ 2 দ্বারা ভাগ, প্লাস এখানে সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos এক্স, সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস cos এক্স, কিন্তু এক্সের সহগ 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ, এখানে আলটিমেটলি একটা 2 আগে থেকে ছিল, তাহলে নিচে হবে 4, এটা অ্যান্সার। এটা হ্যাঁ, এটা cos কিউব এক্স ডিএক্স, তাহলে cos কিউব এক্স, আমি যখন বাইরে 1/4 নিব, 1/4 নিলে ভিতরে 4 cos কিউবে বলতে পারবো, আর 4 cos কিউবের ফর্মুলা কিন্তু আমরা জানি, তাহলে 4 cos কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করব। 4 cos কিউবের ফর্মুলা হচ্ছে 3 cos a প্লাস cos 3a, তো 3 মতো থাকলো, cos এক্স ইন্টিগ্রেশন সাইন এক্স, এখানে cos এক্স ইন্টিগ্রেশন সাইন এক্স, কিন্তু এক্সের সহগ 3, তাই 3 দ্বারা ভাগ। ওকে, তারপরে ক্যালকুলেশন 3 লসাগু করলে 3টা বাইরে চলে আসে, 3 আর 4 12 হবে, তো 9 সাইন এক্স, আর এখানে সাইন 3x। আচ্ছা, এটা সাইন কিউবে সেম ম্যাথ, বাইরে 1/4 দিব, তাহলে ভিতরে 4 দিতে পারবো, তো বাইরে যদি আমি 1/4 দিই, ভিতরে দিব 4, তাহলে ইন্টিগ্রেশন 4 সাইন কিউব, 4 সাইন কিউব 2x ডিএক্স, তাহলে 1/4। 4 সাইন কিউবের ইন্টিগ্রেশন হচ্ছে 3 সাইনে মাইনাস সাইন 3a,
থ্রি সাইন এ মাইনাস সাইন থ্রি এ ইন্টিগ্রেশন ডিএক্স। এবার এটারও ইন্টিগ্রেশন আমি জানি, এটারও ইন্টিগ্রেশন আমি জানি, ঠিক আছে। এটা সাইন এক্স ইন্টিগ্রেশন কজ এক্স, এক্সের সহগ টু দ্বারা ভাগ হবে, সরি মাইনাস কজ এক্স। আবার এখানে সাইন এক্স ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স, সেই মাইনাসে প্লাস হবে, তো কস থ্রি এক্স না, সরি এখানে একটু ভুল আছে, এখানে হবে সিক্স এক্স, হ্যাঁ এখানে সিক্স এক্স, আর সেই সিক্স দ্বারা নিচে ভাগ হবে, ঠিক আছে। এটা সাইন টু দ্য পাওয়ার ফোর এক্স ডিএক্স, এখানে পাওয়ার ফোর আছে, তো পাওয়ার ফোর যদি থাকে আমি এটাকে টু সাইন স্কোয়ার এ হোল স্কোয়ার এভাবে কিন্তু লিখতে পারি। টু সাইন স্কোয়ার এ হোল স্কোয়ার হলে ফোর সাইন টু দ্য পাওয়ার ফোর এক্স, ফোর সাইন টু দ্য পাওয়ার ফোর এক্স, তার ভিতরে যেহেতু ফোর লিখছি তো বাইরে কি লিখবো, 1/4 এখানে ডিএক্স। আচ্ছা 1/4, টু সাইন স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস টু এ, 1 মাইনাস কস টু এ, বাইরে স্কোয়ার আছে ডিএক্স। এবার 1/4 এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই ফুল ইন্টিগ্রেশন, হ্যাঁ সূত্র লিখে দিলাম ডিএক্স। আচ্ছা তো 1/4, 1-এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স মাইনাস টু ইন্টু কজ এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স, কিন্তু এক্সের সহগ টু আছে, টু দ্বারা ভাগ, এটা কিন্তু আমি করে ফেললাম। এটা ইন্টিগ্রেশন সরাসরি করা যায়, এটা ইন্টিগ্রেশন করা যায়, করলাম, বাট কজ স্কোয়ার টু এক্সের কিন্তু ইন্টিগ্রেশন করা যায় না, তাহলে 1/4 এর সাথে এটা গুণ আছে, তো লিখবো প্লাস 1/4 ইন্টিগ্রেশন কজ স্কোয়ার টু এক্সকে আমি টু কজ স্কোয়ার টু এক্স নিয়ে সূত্রে ফেলবো। এখানে একটা এক্সট্রা টু নিয়েছি, তাই আমাকে কী করতে হবে, হাফ নিতে হবে ডিএক্স। এটা কিন্তু ইন্টিগ্রেশন এখনও শেষ হয়নি, তাহলে কী করলাম, 1-এর ইন্টিগ্রেশন করলাম, কজ এক্স ইন্টিগ্রেশন করলাম, বাট এটাকে ইন্টিগ্রেশন করা যায় না, তাই ফর্মুলায় ফেলবো। ওকে, তাহলে 1/4 এক্স মাইনাস এই টু ক্যান্সেল হয়ে যাচ্ছে, 1/4 এক্স, এখানে হচ্ছে 1/4 সাইন টু এক্স প্লাস এই হাফকে বাইরে নিয়ে আসলে হবে 1/8 ইন্টিগ্রেশন টু কজ স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 1 প্লাস কস টু এ, কস টু এ হচ্ছে 2x, তার মানে আলটিমেটলি 4x হবে, এটা ডিএক্স। এবার 1-এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের এক্স, আর কজ এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স। আচ্ছা লিখি আমি এটা, বাকিটা উপরে লিখি, এখানে x/4 এখানে হচ্ছে মাইনাস সাইন 2x/4 মাইনাস সাইন 2x ডিভাইডেড বাই 4, এখানে হচ্ছে প্লাস 1/8, 1-এর ইন্টিগ্রেশন এক্স প্লাস কজ এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স, কিন্তু এক্সের সহগ যেহেতু 4 আছে, 4 দ্বারা ভাগ প্লাস সি। আচ্ছা তাহলে এটা x/4, এটা x/8, তাহলে দুটোকে একসাথে করে ফেলি, x/4 আর x/8-এর লসাগু যদি 8 করি, 4 8 2x আর x 3x হবে, 3x/8 মাইনাস সাইন 2x/4 প্লাস 1/8-এর সাথে এটা গুণ করো, কত হয়, নিচে 32 আর উপরে সাইন 4x প্লাস সি। এখন যদি তুমি চাও যে না 1/32 কমন নিবে, দেন কি হয় সেটা লিখবে, সেটাও করা যাবে। আজকে দেখি আমাদের প্রিন্ট সলিউশনটা কীভাবে আছে। হ্যাঁ এখানে যে 1/32 যেমন কমন নিয়ে লেখা আছে, ঠিক আছে। যদি রাইট হ্যান্ড সাইড না চায় যে দেখাও যে এটা ইকুয়াল টু এইটা, তাহলে খুব বেশি জরুরি না, তুমি এখানে অ্যান্সার লিখলেও কোনো সমস্যা নেই। cos টু দ্য পাওয়ার 4x dx, সেম ম্যাথ, ভিতরে 2 cos স্কোয়ার এক্স হোল স্কোয়ার লিখবো, এই যে এভাবে সেম ম্যাথ। হ্যাঁ সাইন টু দ্য পাওয়ার 4xটা যেভাবে করছি সেভাবে আমরা করবো, 2 cos স্কোয়ার এক্স হোল স্কোয়ার লিখবো, তাহলে 2x স্কোয়ার মানে 4, বাইরে 1/4 দিব, 2 cos স্কোয়ারের ফর্মুলা 1 প্লাস cos 2a, যেন এভাবে আবার ফর্মুলায় ফেলবো, ঠিক আছে। আচ্ছা আই থিঙ্ক পারবে এটা, ওটার মতোই এটা।
উপরে x³+1 নিচে x+1, তো উপরে যদি আমি ফর্মুলা লিখি a+b ইন্টু a² মাইনাস ab+b², আর নিচে কি x+1 যা আছে তাই ইন্টিগ্রেশন dx। তো x+1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, দেন এই পুরোটা ইন্টিগ্রেশন কিন্তু আমি জানি x² ইন্টিগ্রেশন কি x³/3, x/2 ছিল 1 বাড়বে নিচে সেম পাওয়ার, এক্সের পাওয়ার 1 আছে 1 বাড়বে 2 হবে নিচেও 2 প্লাস 1 ইন্টিগ্রেশন x প্লাস সি, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, ইন্টিগ্রেশনের ম্যাথ ট্রিকি ম্যাথগুলো একটু সহজ সহজ হয়, ছোটো ম্যাথ হয় এটা। দেন এটা এখানে এক্সের পাওয়ার কত, হাফ, এক্সের পাওয়ার হাফ। আচ্ছা, এই ম্যাথটার ক্ষেত্রে এই টাইপের ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, রুট এক্সের ডিফারেন্সিয়েশান ছিল 1/2 রুট এক্স, ওই ফর্মুলাটা জানা থাকলে অনেক কাজে লাগবে। রুট এক্সের ডিফারেন্সিয়েশান ছিল 1/2 রুট এক্স, তার মানে আমি যদি এখানে 1/2 রুট এক্স আনতে পারি তাহলে 1/2 রুট এক্সের ইন্টিগ্রেশন হবে সরাসরি রুট এক্স। যদি আমি এখানে 2 বাইরে নেই, ভিতরে 3, এই 3টাকে বাইরে নিয়ে আসলাম ইন্টিগ্রেশন, তাহলে উপরে 1 নিচে হচ্ছে 2 রুট এক্স ডিএক্স। এভাবে যদি লিখি তা 2 ক্যান্সেল হয়ে গেলে 1/3 এটা ঠিক থাকবে, তাহলে 2/3 আছে থাক। 1/2 রুট এক্সের ডিফারেন্সিয়েশান ছিল 1/2 রুট এক্স, তাহলে 1/2 রুট এক্সের ইন্টিগ্রেশন হবে শুধু রুট এক্স প্লাস সি। ওকে, আচ্ছা এটা সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে এক্সের সাথে 1 মানে হচ্ছে এক্স প্লাস এক্সের সাথে রুট এক্স, এক্সের সাথে রুট এক্স মানে হলো এখানে এক্সের পাওয়ার 1 আর এখানে এক্সের পাওয়ার হাফ, তাহলে আমি কী বলতে পারি এক্সের পাওয়ার 1 প্লাস হাফ পুরোটা ইন্টিগ্রেশন। আচ্ছা, এক্সের ইন্টিগ্রেশন হলো এক্সের পাওয়ার 2 ডিভাইডেড বাই 2 প্লাস এখানে এক্সের পাওয়ার আছে কিন্তু 3/2, এক্সের পাওয়ার 3/2 আছে, তাহলে 3/2 এর সাথে 1 যোগ হবে, নিচেও কি হবে ওই 3/2 এর সাথে 1 যোগ হবে প্লাস সি, এটা ইন্টিগ্রেশন। তাহলে x²/2 প্লাস এখানে হচ্ছে 5/2, 5/2কে পাশে নিয়ে আসলে হয়ে যাবে 2/5, আর এখানে এক্সের পাওয়ার আসবে 2, 3, 5/2 প্লাস সি। ওকে, এটা অ্যান্সার। মাইনাস আসবে, মাইনাস তো আসে না, সরি এখানে মনে হয় ভুল আছে, হ্যাঁ এখানে একটু ভুল আছে, প্লাস হবে এটা। আচ্ছা, আর এখানে প্লাস সি হবে, এটা দেখি এখান থেকে যদি আমি সরাসরি ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি, সরাসরি ক্যালকুলেশন করলে পাচ্ছি পি আছে থাক, এখানে এক্সের পাওয়ার -2, তাহলে এক্সের পাওয়ার -2 প্লাস 1, নিচেও কি হবে -2 প্লাস 1 প্লাস কিউ এর মতো রাখলে 1/x, 1/x এর ইন্টিগ্রেশন কি, ln x এর ডিফারেন্সিয়েশন ছিল 1/x, তাহলে 1/x ইন্টিগ্রেশন হবে ln x মডুলার দেওয়া যেতে পারে, প্লাস আর আছে আর, এখানে কোনো কিছু নেই মানে কি সংখ্যায় 1 বলা যেতে পারে, তো আর এর ইন্টিগ্রেশন কী হবে, আর তো আর এর মতো সহগ থাকবে, 1 এর ইন্টিগ্রেশন এক্স, তাহলে আর এক্স প্লাস সি, এটা অ্যান্সার হবে। এখানে আমরা যেমন লিখতে পারি কি x/-1, তাহলে মাইনাস p/x আসবে, হ্যাঁ মাইনাস p/x প্লাস এটা আসবে। উপরে 1 - cos 2a, তাহলে 1 - cos 2 এর ফর্মুলা হচ্ছে 2 sin স্কোয়ার a, নিচে হলো 1 + cos 2 এর সূত্র 2 cos স্কোয়ার a dx, 2 তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন tan স্কোয়ার x dx। এখন tan স্কোয়ার x এর কিন্তু সরাসরি ইন্টিগ্রেশন কোনো ফর্মুলা নেই, তাহলে আমরা কি করব, tan স্কোয়ার x কে লিখব sec স্কোয়ার x - 1 dx, sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x প্লাস সি। tan x - x প্লাস সি, ঠিক আছে, এটা sec স্কোয়ার x cosec স্কোয়ার x dx,
ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, এটা কাউকে ডিফারেন্সিয়েশন করে সরাসরি এরকম কোনো ফর্মুলা ছিল না, তাহলে আমরা এটাকে কাজ করতে পারি, সাইন কজে কনভার্ট করতে পারি। সেক স্কোয়ারকে এক্সকে বলা যায় 1/cos স্কোয়ার এক্স, এটাকে বলা যায় 1/sin স্কোয়ার এক্স ডিএক্স। তো নিচে তো cos স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স, cos স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স, উপরে থাকে 1। আচ্ছা, উপরে যে 1 থাকে সেটাকে কিন্তু আমি এবার সাইজ করে বলতে পারি, সাইজ করে লিখতে পারি, কি লিখতে পারি যে সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স, এটা বলা যায় সাইন স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স বলা যায়। এবং সাইন স্কোয়ার এক্সের নিচে যদি আমি এটাকে লিখি, সাইন স্কোয়ার এক্সের নিচে এই পুরোটাকে লিখলাম cos স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স, আমি একটা লাইন বেশিই লিখি, প্লাস cos স্কোয়ার এক্সের নিচে এটাকে লিখি ব্র্যাকেট ডিএক্স। আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, উপরে 1 ছিল, 1কে সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স লেখা যায়, তারপর এটার নিচে পুরোটা লিখলাম, এটার নিচে পুরোটা লিখলাম, লিখে সাইন স্কোয়ার এক্স কাটা যায়, এখানে cos স্কোয়ার এক্স কাটা যায়, 1/cos স্কোয়ার এক্স হচ্ছে সেক স্কোয়ার এক্স প্লাস 1/sin স্কোয়ার এক্স হচ্ছে কোসেক স্কোয়ার এক্স, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন ট্যান এক্স, কেন? কারণ ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন সেক স্কোয়ার এক্স ছিল, সো সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন আমরা বলতে পারি ট্যান এক্স। আর কট এক্সের ডিফারেন্সিয়েশন ছিল মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাহলে কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হবে মাইনাস কট এক্স প্লাস সি। ওকে, এটা ট্যান এক্স মাইনাস কট এক্স প্লাস সি। এটা দেখি, অনেক ইন্টিগ্রেশন আমরা জানি আছে, কিন্তু cos স্কোয়ার এক্সে তো ইন্টিগ্রেশন নেই, তাহলে এটাকে হাফ নিয়ে আগে সাইজ করতে হবে, তাহলে আলাদা করে লিখি, অনেক ইন্টিগ্রেশন আছে থাক, প্লাস যদি আমি একটা হাফ নেই তো ইন্টিগ্রেশন এখানে একটা 2 ইউজ করতে পারি, 2 cos স্কোয়ার x/2 ডিএক্স। ওকে, আলাদা করে ফেললাম ইন্টিগ্রেশন, একের ইন্টিগ্রেশন এক্স প্লাস হাফ আছে থাক, 2 cos স্কোয়ারের ফর্মুলা কি? 2 cos স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 2a, 2a এ তো এটা, তা 2 × x/2, তার মানে কি শুধু cos x, শুধু cos x। আচ্ছা, এখানে x আছে থাক, প্লাস হাফ, 1-এর ইন্টিগ্রেশন হচ্ছে x, আর cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, 1-এর ইন্টিগ্রেশন x আর cos x ইন্টিগ্রেশন হচ্ছে sin x, এটা অ্যান্সার হবে। ওইখানে অবশ্য আমি আবার ক্যালকুলেশন করতে পারি, x এর সাথে x/2 যোগ করলে হবে 3x/2 প্লাস হাফ সাইন এক্স প্লাস, এই টাইপের ক্যালকুলেশন যদি থাকে তাহলে করে দিতে হবে। এ পর্যন্ত লিখলে আবার দেখা যাবে বোর্ড পরীক্ষাগুলোতে কিন্তু নাম্বার দিবে না, 1 নাম্বার কম দিবে। 3x/2 এটা যোগ করে দেখাবো। ওকে, নিচে আমি 1 প্লাস cos 2 বলতে পারি, 1 প্লাস cos 2 যদি বলি তাহলে 2 cos স্কোয়ারে, তো 2 cos স্কোয়ারে যখন উপরে যাবে তখন কি হবে? cos স্কোয়ারে উপরে গেলে হয়ে যাবে সেক স্কোয়ারে, আর সেক স্কোয়ারে তো ইন্টিগ্রেশন আছে, সো এটা করতে পারি, উপরে 1 আছে থাক। 1 প্লাস cos 2 এর ফর্মুলা হচ্ছে 2 cos স্কোয়ার a, সেখানে a কিন্তু x/2, এবার হাফকে বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রেশন cos স্কোয়ার x/2, 1/cos স্কোয়ারকে লেখা যায় সেক স্কোয়ার x/2 ডিএক্স, এবার হাফ আছে থাক। সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স, সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন ট্যান এক্স, এক্সের সহগ হাফ দ্বারা ভাগ করতে হবে, হাফ দ্বারা ভাগ করা যে কথা, 2 দ্বারা গুণ করা একই কথা, প্লাস সি, তো 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, ট্যান x/2 প্লাস সি, ব্যাস এটা অ্যান্সার। তো 1 প্লাস cos 2 ফর্মুলা 2 cos স্কোয়ারে, হাফকে বাইরে নিয়ে আসি, 1/cos স্কোয়ার হচ্ছে সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন ট্যান এক্স, বাট এক্সের সহগ হাফ দ্বারা ভাগ করা যে কথা, 2 দ্বারা গুণ করা এক কথা, এটা। হ্যাঁ, এটা এখানে 1 - 4x এর পাওয়ার কত?
1 মাইনাস 4x এর পাওয়ার কিন্তু -1/3, তো ইন্টিগ্রেশন আমি কিন্তু বলতে পারি যে 1 মাইনাস 4x তার পাওয়ার হচ্ছে -1/3, 1 মাইনাস 4x এর পাওয়ার -1/3 dx। এটাকে যখন ইন্টিগ্রেশন করব 1 মাইনাস 4x এর পাওয়ার -1/3 প্লাস 1, -1/3 প্লাস 1, নিচেও কী হবে -1/3 প্লাস 1 হবে প্রথমত। আচ্ছা, কেন প্রথমত বলছি, এখানে আরেকটা কাজ আছে, সেটা কি এক্সের সহগকে, এক্সের সহগ -4 দ্বারা ভাগ, -4 দ্বারা ভাগ মানে হচ্ছে -4 নিচে হবে। আচ্ছা, তো এখানে যদি 3 থেকে 1 বিয়োগ করি 2/3, 3 থেকে 2/3, তাহলে 1 মাইনাস 4x এর পাওয়ার হচ্ছে 2/3, 2/3 আর -4, তো 2/3 আর -4 গুণ করলে হবে -8/3, আর -8/3 যদি পাশে দিয়ে আসি তাহলে হবে -3/8 প্লাস c, ঠিক আছে, এটা -3/8, 1 মাইনাস 4x এর পর 2/3, -3, অথবা এখানে যেমন 2/3টাকে আবার এভাবে লেখা যায়, হ্যাঁ, ঘনমূল দিয়ে 1 মাইনাস 4x এর পর 2, এই 2 আর রুটের উপর 3 মানে 2/3, আবার এখানে লিখলেও নাম্বার কাটবে না, প্লাস সি কিন্তু বসবে। হ্যাঁ, ওকে, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। ওকে, এখানে অবশ্যই অ্যান্সার করে দেওয়া যায়, ইন্টিগ্রেশন সাইন লাগছে না। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এক্সের সহগ হাফ দ্বারা ভাগ মানে 2 দ্বারা গুণ। এখানে ই টু দি পাওয়ার এক্স এর সহগ, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এক্সের সহগ হাফ দ্বারা ভাগ মানে হচ্ছে -2 দ্বারা গুণ, তাহলে -2 দ্বারা গুণ প্লাস সি, ব্যাস এটাই অ্যান্সার, এক লাইনে। এগুলো আসলেই এমসিকিউ এর জন্য, স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস তো 4 মার্কসের জন্য আসবে না, তাই না? ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন, ই টু দি পাওয়ার এক্স, এক্সের সহগ হাফ দ্বারা ভাগ মানে 2 দ্বারা গুণ, এখানে -হাফ দ্বারা ভাগ মানে -2 দ্বারা গুণ। ওকে, এটা এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এ টু দি পাওয়ার এক্স বাই লন এ, এ টু দি পাওয়ার এক্স বাই লন এ, কিন্তু যাকে এক্স মনে করেছি তার সহগ আছে কত, 4, ওই 4 দ্বারা ভাগ প্লাস সি, দিস ইজ দ্য অ্যান্সার। এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স বাই লন এ, কিন্তু কিন্তু এক্সের সহগ 4 ছিল, তাই 4 দ্বারা ভাগ হবে। আর ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ত্রিকোণমিতি যাই বলি না কেন বা যেই ফর্মুলাই বলি না কেন, ফর্মুলা মুখস্থ করে কোনো লাভ নেই, ম্যাথ করো এমনিই হয়ে যাবে, ফর্মুলা এমনি হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু ম্যাথ করতে হবে। এবং সেটা ওই শুধুই নাই, যেরকম নাটকের মতো, এটা নাটক মুভি যেরকম দেখছো, আর কি কুসকুস হতা হে, আচ্ছা নায়িকা কান্নাকাটি করছে, নায়ক এই করছে এই করছে, মানে ওরকমভাবে দেখা যাবে না, এটা নাটক সিনেমার মতো করে ক্লাস দেখলে হবে না, ক্লাস দেখতে হবে খাতা কলম নিয়ে, হ্যাঁ এটা আমার কোনটা দরকার, কোনটা আমি পারি, আচ্ছা এটা পারবো, এটা আমি যে কোনো মধ্যে পারি, এটা লেখার দরকার নেই, বাট যেটা পারি না ওটা লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, ম্যাথটা দেখে আগে নিজে ট্রাই করতে হবে, তারপর যখন না পারবো তখন সলিউশন দেখব, তাহলে ম্যাথের বেসটা ইমপ্রুভ হবে। আচ্ছা, তো সাইন এক্স ডিগ্রি, এক্সকে যদি আমি এই ডিগ্রিকে যদি রেডিয়ান করতে চাই তাহলে π/180 দ্বারা গুণ হবে, তাহলে πx/180 ডিএক্স। ওকে, সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে -cos x, -cos x, এক্স মানে কে πx/180, সাইন এক্স ইন্টিগ্রেশন -cos x, কিন্তু এক্সের সহগ π/180, তো π/180 দ্বারা ভাগ মানে কি, π/180 দ্বারা ভাগ মানে হচ্ছে 180/π দ্বারা গুণ। ওকে, এটা সাইন এক্স এর ইন্টিগ্রেশন -cos x, কিন্তু এক্স এর সহগ 5 দ্বারা ভাগ। আচ্ছা, এক লাইনের ম্যাথ। কোসেক এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কি, কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন অনেক ইজি, কিন্তু কোসেক এক্স এর ইন্টিগ্রেশন কি? ওকে, দেখি ফর্মুলাটা কি ছিল। কোসেক এক্স এর ইন্টিগ্রেশনে কিন্তু ফর্মুলা আছে, ফর্মুলাটা কি, কোসেক এক্স মাইনাস কট এক্স, লন কোসেক এক্স মাইনাস কট এক্স, লন কোসেক এক্স
মাইনাস কট এক্স, এটা হচ্ছে ফর্মুলা, প্লাস সি। কিন্তু এক্সের সহগ কে? এক্সের সহগ হাফ, হাফ দ্বারা ভাগ, হাফ দ্বারা ভাগ মানে টু দ্বারা গুণ, হাফ দ্বারা ভাগ মানে হচ্ছে টু দ্বারা গুণ, এটা ফর্মুলা। হ্যাঁ, কোসেক এক্সের ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে লন কোসেক এক্স মাইনাস কট এক্স, কিন্তু এক্সের সহগ হাফ, হাফ দ্বারা ভাগ, হাফ দ্বারা ভাগ মানে টু দ্বারা গুণ। ওকে, এক লাইনেই করা আছে। ওকে, ও এখানে অবশ্য আরেকটা ফর্মুলা দেওয়া হচ্ছে, কোসেক এক্সের দুটো ফর্মুলা হয়, আমি একটা লিখেছিলাম, এখানে আরেকটা হয়েছে, এটাও লেখা যায়। কোসেক এক্সের ইন্টিগ্রেশন লন ট্যান এক্স বাই টু, লন ট্যান এক্স বাই টু আছে, দুটো ইন্টিগ্রেশনের ফর্মুলা, দুটি ফর্মুলা আমি লিখে দিচ্ছি। ত্রিকোণমিতির সাইন এক্স আর কজ এক্সের, মানে ত্রিকোণমিতির সরি ইন্টিগ্রেশনের সাইন এক্স আর কজ এক্সের সরাসরি ইন্টিগ্রেশন আমরা জানি, বাট ট্যান এক্স, কট এক্স, সেক এক্স, কোসেক এক্স, এই ইন্টিগ্রেশনগুলো সূত্র প্রতিপাদন করতে হবে, কারণ ডিফারেন্সিয়েশনের সাথে সরাসরি ফর্মুলা এটা নেই। তো এই চারটে ফর্মুলা আমি পরবর্তী লেকচারে দেখাবো, ঠিক আছে? আপাতত একটু লিখে দিচ্ছি। কোসেক এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে লন কোসেক এক্স মাইনাস কট এক্স, লন কোসেক এক্স মাইনাস কট এক্স, এটাও লেখা যাবে। আবার লন ট্যান এক্স বাই টু প্লাস সি, এটাও লেখা যাবে, ঠিক আছে? কোসেক এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে এই দুইটা। আচ্ছা, এখানে যেমন এই পরেরটা লেখা হচ্ছে, এক্সের সহগ কত ছিল? হাফ ছিল। যেমন এখানে কিন্তু দেখো এক্স বাই টু, এক্স নিজে হচ্ছে এক্স বাই টু, তাহলে এক্স বাই টুকে যখন আবার টু দিয়ে ভাগ করব, এক্স বাই টু টু দিয়ে যখন ভাগ করবো, তার নিচে টুটা কী হয়ে যাবে? ফোর হয়ে যাবে। এই জন্য কিন্তু এখানে এক্স বাই ফোর লেখা হচ্ছে। এইটা এখানে থ্রি আছে, থ্রি থাকলো, থ্রি তো সহগ। ওয়ান বাই এক্স ইন্টিগ্রেশন হচ্ছে লন এক্স মাইনাস ফোর আছে থাকলো। ওয়ান বাই এক্স ইন্টিগ্রেশন হচ্ছে লন এক্স মাইনাস টু প্লাস সি, ব্যাস এটাই অ্যান্সার। ওয়ান বাই এক্স ইন্টিগ্রেশন আমরা জানি লন এক্সের ডিফারেন্সিয়েশন ছিল ওয়ান বাই এক্স, আর ওয়ান বাই এক্স ইন্টিগ্রেশন হবে লন এক্স। এখানে যেমন থ্রি আবার কী হয়? পাওয়ার হয়। এই ফোর লনের বাম পাশে কেউ থাকলে ওটা পাওয়ার হয়। দেন দুইটা লন থেকে যখন একটা লন লিখবো, বিয়োগ আছে, তাই এটা হয়ে যাবে উপরে আর এটা হয়ে যাবে নিচে, বিয়োগ থাকলে ভাগ হয়। আই থিঙ্ক লগারিদমের ক্লাস 9-10 এসএসসিতে আমরা যেটা পড়ে আসছি এটা মনে থাকার কথা, আর মনে না থাকলেও মনে রাখতে হবে। হ্যাঁ, এটা ওয়ান মাইনাস সিক্স এক্স, এই ওয়ান মাইনাস সিক্স এক্সের পাওয়ার উপরে, ওয়ান মাইনাস সিক্স এক্সের পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টিগ্রেশন ডিএক্স। ওকে, তাহলে কী বলবো? ওয়ান মাইনাস সিক্স এক্স তার পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান, তার মানে কি? এটা টু বাই থ্রি, তার টু বাই থ্রি দ্বারা ভাগ মানে হচ্ছে থ্রি বাই টু দ্বারা গুণ। আচ্ছা, টু বাই থ্রি দ্বারা ভাগে একবার লিখি। দেন এক্সের সঙ্গে মাইনাস সিক্স, ওই মাইনাস সিক্স আবার নিচে গুণ করতে হবে। হ্যাঁ, মাইনাস সিক্স নিচে গুণ হবে। ওকে, মানে মাইনাস সিক্স দ্বারা ভাগ আর কি, এটা বোঝাচ্ছে। তারপর ক্যালকুলেশনে যা আসবে তাই অ্যান্সার। হ্যাঁ, প্লাস সি, এটা e টু দি পাওয়ার 5x প্লাস e টু দি পাওয়ার 3x, নিচে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। আচ্ছা, এরকম অঙ্কগুলো যদি থাকে তাহলে সাধারণত উপরে যেটা আছে তার অ্যাভারেজ কমন নেবে। এখানে 5x আর 3x এর অ্যাভারেজ গড় কত? 5x আর 3x হচ্ছে 8x, তাহলে এখানে দুইটা টার্ম, তো 5 3 8x, 8xকে 2 দ্বারা ভাগ করো, e টু দি পাওয়ার 4x, e টু দি পাওয়ার 4x কমন নিয়ে নাও। তো e টু দি পাওয়ার 4x কমন নিলে এখানে হবে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার 4x, এখানে e টু দি পাওয়ার 3x, তার মানে কি e টু দি পাওয়ার মাইনাস x। 4x থেকে x বিয়োগ করলে 3xটা ঠিক থাকবে, আর নিচে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, এটা dx। আলটিমেটলি দেখো পুরোটা কাটাকাটি যাচ্ছে, তাহলে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, কিন্তু x এর সহগ 4 দ্বারা ভাগ কি মানে 1/4 প্লাস, ব্যাস এটা। তাহলে উপরে e টু দি পাওয়ার 5x আর 3x, 5x 3x এর অ্যাভারেজ হচ্ছে 4x, তাহলে e টু দি পাওয়ার 4x কমন নিলে দেখা যাবে দুটো কাটাকাটি যাবে। যেটা
এটা সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স ডিএক্স। কী করতে পারি আমরা, যদি এটা আমি 2 সাইন এক্স কজ এক্স লিখি, 2 সাইন এক্স কজ এক্স লিখি, এটা সাইন 2x হবে, তার ফর্মুলা এটা। সাইন স্কোয়ার এক্স কজ এক্স আছে, 4 বেশি হয়ে গেছে, তাহলে আমরা 1/4 বাইরে দিব ইন্টিগ্রেশন। এবার 1/4 ইন্টিগ্রেশন 2 সাইন এ কজ হলো সাইন 2a, সাইন 2a, 2a কিন্তু স্কোয়ার আছে, তাই স্কোয়ার ডিএক্স। এই 10-12টা অঙ্ক আগে এটা কিন্তু আমি করে আসছি। হ্যাঁ, সাইন স্কোয়ার 2 এর ইন্টিগ্রেশন আমরা করেছি। তো এখানে 2 নিব, 2 সাইন স্কোয়ারে চলে আসবে, 2 সাইন স্কোয়ার ফর্মুলা 1 মাইনাস কস 2a। ঠিক আছে, কয়েকটা ম্যাথ আগে আমরা উপরে করে আসছি, সব পারবো এটা। 2 সাইন স্কোয়ারে নিব, 1 মাইনাস কস 2, অনেক ইন্টিগ্রেশন আমি জানি, কজ এক্স ইন্টিগ্রেশনও জানি। এটা আবার কীরকম, এখানে আবার পাওয়ার 4 আছে, সেম রুলস হবে। তাহলে সাইন এক্স কজ এক্স সাথে কী নিব, 2 সাইন, 2 নিব, 2 সাইনে কজ এটা, এখানে দেবো ইন্টিগ্রেশন। 2 এর পর 4 হচ্ছে 16, তাহলে 16কে আমি বাইরে দিয়ে দিব, 1/16 লিখব, 16কে দিয়ে দিলাম বাইরে, তো 1/16 আছে থাক। 2 সাইনে কজে হলো সাইন 2a, সাইন 2a কিন্তু পাওয়ার 4 আছে, তো দিলাম পাওয়ার 4 ডিএক্স। আচ্ছা, তাছাড়া এই ম্যাথগুলো আরও একভাবে করা যায়, কজ এক্সকে বাইরে দিয়ে। আচ্ছা ঠিক আছে, এভাবে যেহেতু শুরু করেছি এভাবেই করি। 1/16 এটাকে আমি 2 সাইন স্কোয়ার এ বলতে পারি, 2 সাইন স্কোয়ার এ তার হোল স্কোয়ার। তা সাইন টু দ্য পাওয়ার 4x 2x ঠিক আছে, সাইন টু দ্য পাওয়ার 4 2x, এখানে কিন্তু আবার 4 বেশি নেওয়া হলো, তাহলে বাইরে কী করতে হবে, 1/4 নিতে হবে, 1/4। আচ্ছা, তাহলে 1/64 বলা যায়। 2 সাইন স্কোয়ারের ফর্মুলা 1 মাইনাস কস 2a, 1 মাইনাস কস 2a এটা। দেন এটাকে কিন্তু আমি আবার ফর্মুলা বলতে পারি, 1/64 a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার, হ্যাঁ এটা টু ডিএক্স। আচ্ছা, 1/64, 1 এর ইন্টিগ্রেশন তো এক্স মাইনাস কজ এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স, সাইন এক্স কিন্তু এক্সের সহগ 4, তাই 4 দ্বারা ভাগ, এখানে একটা 2 আগে থেকে ছিল, তো এটা ইন্টিগ্রেশন হয়ে গেল। প্লাস 1/64 কিন্তু এটার সাথেও গুণ আছে, 1/64 এটার সাথেও গুণ আছে, তো এখানে লিখবো আমরা হচ্ছে কজ স্কোয়ার 4x, কিন্তু কজ স্কোয়ার 4x এর কিন্তু ইন্টিগ্রেশনের সরাসরি ফর্মুলা নেই, তাই এটাকে পাওয়ারটাকে আরও ছোট করতে হবে, তাই আমি এখানে কি করব, 2 দিব, এখানে 2 দিলে বাইরে কি দিব, হাফ দিব ইনটু ডিএক্স। একের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, 1 এর ইন্টিগ্রেশন এক্স, 2 2 এর মধ্যে থাকলো কজ এক্স ইন্টিগ্রেশন সাইন এক্স। এই অংশটুকুকে ইন্টিগ্রেশন করা যায়, আমরা করে ফেলেছি, বাট এটাকে করা যায় না, তাই সিস্টেমে রাখলাম। আচ্ছা, এবার x/64 মাইনাস 2 দিয়ে 4কে কাটলে 2 হবে, সেই 2 আর 64 হচ্ছে 128, উপরে তো 1, এখানে হচ্ছে সাইন 4x, সাইন 4x, এখানে হবে 1/128। 2 কজ স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 1 প্লাস কস 2a, 1 প্লাস কস 2a, 2 ইন্টু 4x তার মানে 8x ডিএক্স। এভাবে এবার আরেকবার ইন্টিগ্রেশন করে দিই লাস্টে ওটুকু, তাহলে x/64 মাইনাস হচ্ছে 1/128 সাইন 4x প্লাস 1/128, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x প্লাস কজ এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স, কজ এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স কিন্তু এক্সের সহগ 8, তাই 8 দ্বারা ভাগ প্লাস সি। এবার x/64 এখানে আছে x/128, এটাকে কিন্তু আবার যোগ করা যাবে, এটাকে আবার একটু যোগ করবে, যোগ করে যা আসবে সেটা অ্যান্সার হবে। ঠিক আছে, এই তার মানে কজ স্কোয়ার সাইন স্কোয়ার এদের সাথে যদি পাওয়ার থাকে, কজ স্কোয়ার সাইন স্কোয়ারের সাথে যদি একের অধিক পাওয়ার থাকে, যেমন এখানে পাওয়ার 2 আছে,
তাহলে ওই অবস্থায় আমরা ইন্টিগ্রেশন করতে পারি না। পাওয়ার 2কে আগে কমিয়ে কি করতে হয়, 1 বানাতে হয় পাওয়ার কজ স্কোয়ার, যেমন কজের পাওয়ার এখানে 1 চলে আসছে, 1 আসলে বা সাইনের পাওয়ার 1 আসলে তবেই আমরা ইন্টিগ্রেশন করতে পারি। সো আগে ফর্মুলা ফেলতে হবে। ওকে, প্রিন্ট সলিউশন এটা বেশ বড় একটা ম্যাথ। এটা এটা সাইন স্কোয়ার এক্স কস টু এক্স। আচ্ছা, তাহলে এখানে যদি আমি হাফ নেই, এটাকে 2 সাইন স্কোয়ারে বলতে পারবো। 2 সাইন স্কোয়ার ফর্মুলা কি 1 মাইনাস কস টু এ, সেই 1 মাইনাস কস টু এর সাথে এই কস টু এ গুণ করে দিব। এটা লিখি, বাইরে যখন হাফ লিখবো ইন্টিগ্রেশন, এখানে বলতে পারবো 2 সাইন স্কোয়ার এ, 2 সাইন স্কোয়ার এ, এখানে কস টু এক্স আছে ডিএক্স, হাফ 2 সাইন স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস টু এ, 1 মাইনাস কস টু এ, এটাও কস টু এক্স ডিএক্স, হাফ 1-এর সাথে কস টু এক্স হলে কস টু এক্স, মাইনাস কজের সাথে কজ হচ্ছে কজ স্কোয়ার টু এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন হাফ কজ এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স, কিন্তু এক্সের সহগ 2, তাই 2 দ্বারা ভাগ, এই হাফ কিন্তু এটার সাথেও আছে, তাহলে মাইনাস হাফ ইন্টিগ্রেশন, এখানে কজ স্কোয়ার টু এক্স ডিএক্স। একটু আগেই যে কথাটা বললাম, হ্যাঁ কজের পাওয়ার 2 আছে, কজের পাওয়ার 2 আছে মানে এই অবস্থায় ইন্টিগ্রেশন হবে না, তাহলে কজের পাওয়ার আগে 1 নিয়ে আসতে হবে। 1 নিয়ে আসতে হলে আমি এখানে একটা 2 নিব, যখনই এখানে 2 নিব তখন বাইরে কী করতে হবে, হাফ নিতে হবে। আচ্ছা, তাহলে আমি বলতে পারি সাইন 2x/4 মাইনাস, এখানে 1/4 আছে থাক, 2 কজ স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 1 প্লাস কস 2a, 2 ইন্টু 2x মানে কি 4x, 1 প্লাস কস 2a। এবার সাইন 2x/4 মাইনাস 1-এর ইন্টিগ্রেশন x, তার মানে x/4 মাইনাস প্লাসে মাইনাস 1/4 কিন্তু আগে থেকেই আছে, একটা 4 কিন্তু আগে থেকেই নিচে আসে, কারণ এই যে বাইরে যে 4 ছিল ওটা ভিতরে গুণ হয়ে যাবে, cos 4x, তাহলে এখানে x এর পাওয়ার 4 ওই 4 দ্বারা ভাগ হবে। আচ্ছা, আর cos x এর ইন্টিগ্রেশন sin x প্লাস সি, ব্যাস এটা অ্যান্সার হবে। sin 2x/4 মাইনাস x/4 মাইনাস sin 4x/16। তারপরে আমি যদি 1/16 যদি কমন নিই তাও হবে, এভাবে লেখা যেতে পারে, কোনো সমস্যা নেই। এটা cot স্কোয়ার এক্স, কাউকে ডিফারেন্সিয়েশন করলে cot স্কোয়ার এক্স আসতো না, আসতো না, তাহলে আমরা এটাকে ফর্মুলা লিখে ফেলবো কি, cot স্কোয়ার এক্সের ফর্মুলা হচ্ছে কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1, কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1। কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কট এক্স, আর 1-এর ইন্টিগ্রেশন তো এক্স, এক লাইনের অঙ্ক। এটা মাইনাস কট এক্স আর 1-এর তো এক্স। এটা ট্যান স্কোয়ার এক্স, ট্যান স্কোয়ার এক্সের তো ইন্টিগ্রেশন হয় না, তাহলে কি করব, ট্যান স্কোয়ার এক্সকে লিখবো সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। তো সেক স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স, ট্যান এক্স, কিন্তু এক্সের সহগ হাফ, হাফ দ্বারা ভাগ, হাফ দ্বারা ভাগ মানে 2 দ্বারা গুণ, মাইনাস 1-এর ইন্টিগ্রেশন এক্স প্লাস সি। আচ্ছা, এটা কি করব, ডিএক্স বাই সাইন এক্স কজ স্কোয়ার এক্স। এক কাজ করি আমরা, উপরে যেহেতু 1 আছে তাহলে উপরে 1কে আমি বলতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। দেখো চালাকিটা হচ্ছে, নিচে তো সাইন এক্স আর কজ স্কোয়ার এক্স একসাথে আছে, কিন্তু যখনই আমি এভাবে সূত্র লিখে সাইন স্কোয়ার এক্সের নিচে এটা লিখবো আলাদা হয়ে যাবে, এটা কজ স্কোয়ার নিচে যখন এটা লিখবো আলাদা হয়ে যাবে, তখন আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। সাইন এক্স কজ স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, ডিরেক্ট লিখে দিচ্ছি, সাইন স্কোয়ার এক্সের নিচে যখন এটাকে লিখবো, সাইন এক্স যেটাকে কাটা যাবে, সাইন এক্স যেটাকে কাটলে সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স হবে, সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স হবে, মাঝখানে প্লাস। এটার নিচে এটাকে যখন লিখবো কজ স্কোয়ার এক্স কাটা হবে, তাহলে থাকবে কি 1/sin x।
ডিএক্স। দেখো বুঝছো কিনা? উপরে একটা 1 ছিল, 1কে আমরা সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স লিখতে পারি। সাইন স্কোয়ার এক্সের নিচে যখন এটাকে লিখবো, সাইন এক্স দিয়ে এটাকে কাটলে সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স, সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স। আর এটার নিচে এটা লিখলে কজ স্কোয়ার এক্স কাটা যাবে 1 বাই সাইন এক্স, 1 বাই সাইন এক্স। ওকে, ইন্টিগ্রেশন সাইন এক্স বাই কজ এক্স হচ্ছে ট্যান এক্স, আর 1 বাই কজ এক্স হচ্ছে সেক এক্স। নিচে দুইটা কজ এক্স, তাহলে 1 বাই কজ এক্সকে আমি সেক এক্স লিখে ফেলি, সাইন এক্স বাই কজ এক্সকে আমি ট্যান এক্স লিখে ফেলি, সেক এক্স ট্যান এক্স ডিএক্স। আচ্ছা, একবারেই করি। আবার এখানে কি থাকে 1 বাই সাইন, 1 বাই সাইন মানে কি কোসেক, 1 বাই সাইন হচ্ছে কোসেক এক্স ডিএক্স। ওকে, সেক এক্স ট্যান এক্স, সেক এক্স ট্যান এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সেক এক্স, কারণ সেক এক্সের ডিফারেন্সিয়েশন সেক এক্স ট্যান এক্স ছিল, আর সেক এক্স ট্যান এক্সের ইন্টিগ্রেশন তাহলে শুধু সেক এক্স হবে। আর কোসেক এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে লন ট্যান এক্স বাই টু, লন ট্যান এক্স বাই টু এটা, হ্যাঁ, অথবা এটাকে লন কোসেক এক্স মাইনাস কট এক্সও বলা যায়, যে কোনটাই লেখা যাবে। এখানে কিন্তু একটু ভুল আছে, হ্যাঁ হ্যাঁ, এখানে কোসেক এক্স ইন্টিগ্রেশন কট এক্স লেখা হয়েছে, না এটা ভুল আছে। এটা ঠিক আছে, বাট কোসেক এক্স ইন্টিগ্রেশন হবে লন ট্যান এক্স বাই টু, এটা একটু ভুল আছে। এটা সেম রুলসের ম্যাথ। উপরে আমরা কী লিখবো, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স লিখবো, সেম রুলসের ম্যাথ। হ্যাঁ, সো আমি এটা দেখাচ্ছি, জাস্ট এই যে সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স লিখবো, সাইন এক্স স্কোয়ার এক্সের নিচে এটাকে লিখবো, এটা দিয়ে যখন কাটাকাটি করবো এটাতে এটাকে কাটলে কী হবে, সাইন এক্স বাই কজ কিউব এক্স, আর কজ কিউব দিয়ে এটাকে কাটলে কী হবে, 1 বাই সাইন এক্স কজ এক্স। তো সাইন বাই কজ মানে হচ্ছে ট্যান এক্স, সাইন বাই কজ ট্যান এক্স, আর 1 বাই কজ স্কোয়ার হচ্ছে সেক স্কোয়ার এক্স। উপরে যদি একটা 2 নেই তাহলে নিচেও একটা 2 নিতে হবে, উপরে 2 নিচে 2 নিলে উপরে 2 থেকে যাবে, নিচে 2 সাইনে কজে ফর্মুলা সাইন 2 এ, তো এই 2কে বাইরে লিখলাম। 1 বাই সাইন মানে হচ্ছে কোসেক, আর ট্যান এক্স সেক স্কোয়ার এক্স। ট্যান এক্সকে যদি আমি জেড মনে করি তাহলে ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন কি, সেক স্কোয়ার এক্স ডিএক্স। ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন সেক স্কোয়ার এক্স আসবে। এখানে অবশ্য অন্য একটা অ্যাপ্লাই করা হয়েছে যে হ্যাঁ এটা ট্যান এক্স, আর সেক স্কোয়ার এক্স হচ্ছে কার ডিফারেন্সিয়েশন অফ ট্যান এক্স। এই সেক স্কোয়ার এক্স কিন্তু ডিফারেন্সিয়েশন অফ ট্যান এক্স। তো যদি কখনো আমরা এভাবে লিখি যে ট্যান এক্স এবং তার ডিফারেন্সিয়েশন এখানে প্রেজেন্ট, তাহলে এইটাকে আমি এক্স কল্পনা করতে পারবো। তাহলে এটাকে যদি এক্স কল্পনা করি তাহলে এক্সের ইন্টিগ্রেশন কি, ট্যান স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2, মানে এক্স স্কোয়ার বাই 2, এইভাবে এটা করা হয়েছে। আর কোসেক এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে লন ট্যান এক্স বাই 2, লন ট্যান এক্স বাই 2, কিন্তু এই যে এক্সের সহগ এখানে 2 আছে, ওই 2 দ্বারা কিন্তু বাইরে আবার ভাগ করতে হবে, ওই 2 দ্বারা ভাগ, তারপর বাকিটা যা আসবে তাই অ্যান্সার। ওকে, বুঝবো নাকি আমি প্রথম থেকে করাবো? কয়টা আছে দেখি, যদি খুব বেশি না থাকে আমি করাচ্ছি প্রথম থেকে। 62, ও 65 শেষ, তাহলে 61 মানটা আমি করাই দিচ্ছি প্রথম থেকে আরেকবার। হ্যাঁ এটাই, এটা হ্যাঁ, এখানে যেভাবে সলভ করা আছে একটু ভিন্ন রুলসে করা আছে, অনেকে হয়তো বুঝবে না, আমি বলছি। উপরে ডিএক্স আছে, থাক, সরি ডিএক্স থাকবে না, ওটা উপরে আমরা কি লিখবো, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স লিখবো। উপরে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, উপরে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, আর নিচে হচ্ছে সাইন এক্স কস কিউব এক্স, এটা ডিএক্স। তো সাইন স্কোয়ার এক্সের নিচে যখন আমি এটাকে লিখবো তখন সাইন এক্স দিয়ে সাইন স্কোয়ার এক্স এটাকে কাটলে উপরে হবে সাইন এক্স, নিচে হবে কস কিউব এক্স, আর এটার নিচে এটা যখন লিখবো কজ স্কোয়ার দিয়ে এটাকে কাটলে নিচে হবে কজ এক্স, তার মানে সাইন এক্স কজ এক্স, আর উপরে কি 1, পুরোটা ডিএক্স। ওকে,
তো সাইন বাই কজ হচ্ছে ট্যান এক্স, সাইন বাই কজ ট্যান এক্স, আর 1 বাই কজ স্কোয়ার হলো সেক স্কোয়ার এক্স, ট্যান এক্স সেক স্কোয়ার এক্স, প্লাস উপরে যদি 2 নেই তাহলে নিচে কি বলতে পারবো, 2 সাইন এ কজে, 2 সাইন এ কজে হলো সাইন 2a, সাইন 2a ডিএক্স। আচ্ছা, এখন এটার ইন্টিগ্রেশন কিন্তু আমি সরাসরি জানি, এটার ইন্টিগ্রেশন আমি সরাসরি জানি, বাট এটাই এখানে হচ্ছে আমাকে সাবস্টিটিউশন রুলস, যেটা প্রতিস্থাপন পদ্ধতি বলে, ওই পদ্ধতি দিয়ে, হ্যাঁ, কাকে জেড ধরলে, যে আমি একটাকে ডিফারেন্সিয়েশন, একটা অংশকে জেড ধরে নিব, তখন আর একটা ডিফারেন্সিয়েশন পাওয়া যাবে। যেমন ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন সেক স্কোয়ার এক্স, আমরা কিন্তু এটা জানি, হ্যাঁ, ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন সেক স্কোয়ার এক্স, তাহলে এই ফাংশনের ডিফারেন্সিয়েশন এখানে প্রেজেন্ট আছে। যখনই আমি ট্যান এক্সকে জেড ধরবো, এই টাইপের ম্যাথ অবশ্য আমাদের পরবর্তী লেকচারে আসবে, 3rd লেকচারে আসবে। যখনই ট্যান এক্সকে আমি জেড ধরবো, ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক স্কোয়ার এক্স, আর জেডের ডিফারেন্সিয়েশন ডিজেড বাই ডিএক্স, তখন আর গুণ হয়ে কী হবে, সেক স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে ডিজেড। তখন আমি কি করতে পারবো, এই ট্যান এক্সকে আমি জেড ধরে নিয়েছি, তাহলে জেড, আর সেক স্কোয়ার এক্স ডিএক্সকে আমি ডিজেড বলতে পারবো, তাহলে জেড ডিজেড। তো জেড ডিজেডের ইন্টিগ্রেশন কী হবে, তাহলে জেড স্কোয়ার বাই 2 হবে না, জেড স্কোয়ার বাই 2 হবে। বাট এইখানে অলরেডি এক্স আছে, বাট এটাকে আমি আবার জেড ধরবো, ওটা একটা ঝামেলা মনে হয়, যার কারণে এই ম্যাথগুলো একটা সিস্টেমে করা যায় যে হ্যাঁ আমাকে ধরতে হবে জেড, বাট আমি ধরবো না, না ধরে ট্যান এক্স এখানে আসছে, আমি লিখলাম ট্যান এক্স, এখানে কিন্তু সেক স্কোয়ার এক্স, এই সেক স্কোয়ার এক্স হচ্ছে ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন, তো আমি এটাকে এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, কারণ এটা আবার এটা ইন্টিগ্রেশন করে ফেলবো, আবার এই অংশের জন্য আলাদাভাবে জেড ধরবো, সেটা করতে চাচ্ছি না, ডিরেক্ট আমরা করছি, এবার এটা করা যাবে। তো ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন সেক স্কোয়ার এক্স প্লাস 2 আছে থাক, সাইন 2xকে উপরে নিলে কী হবে, কোসেক 2x। হ্যাঁ, আমি কিন্তু আলটিমেটলি ইন্টিগ্রেশন এখনও করিনি, আমি কিন্তু ইন্টিগ্রেশন এখনও করিনি, ঠিক আছে। তাহলে এই সেক স্কোয়ার এক্সকে আমি বলতে পারি ডিফারেন্সিয়েশন অফ ট্যান এক্স। আচ্ছা, যখনই এভাবে বলবো, তো ট্যান এক্স, যে আমরা যেরকম এরকম থাকলে কি লিখি যে এক্স ডিএক্স, এক্স ডিএক্স, এরকম না, তো এক্স ডিএক্স যদি হয় তাহলে এক্সের ইন্টিগ্রেশন কি, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সি, এটা লিখি না, এক্স ডিএক্স যদি থাকে তাহলে এই এক্সের ইন্টিগ্রেশন লিখি এক্সের পাওয়ার 1 + 1 নিচে 2, এরকম। তো এটাও তো ঠিক তাই হলো, এখানে কি তাই হচ্ছে, এটা এক্স, এই যে ডিএক্স, তাহলে এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কী হবে, এক্স স্কোয়ার বাই 2 হবে, এক্স স্কোয়ার বাই 2, এক্স হচ্ছে এটা, তাহলে এটা স্কোয়ার বাই 2, তাহলে পুরোটা ইন্টিগ্রেশন হয়ে যাবে এটা, প্লাস এই 2 আছে, 2 থাকলো, কোসেক এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে লন ট্যান এক্স বাই 2, ট্যান এক্স, সরি কোসেক 2x হবে, এটা না 2x হবে, আচ্ছা, ট্যান এক্স বাই 2, বাট এখানে এক্স কিন্তু এক্স ছিল না, এক্স ছিল কি 2x, এক্স ছিল 2x, তাহলে এক্সের যে সহগ ছিল 2, ওই 2 দ্বারা ভাগ হবে, ওই 2 দ্বারা ভাগ হবে, তো এটা হবে আমাদের অ্যান্সার, ভিতরে হবে ট্যান এক্স আর নিচে ভিতরে হবে লন। আচ্ছা, এই সিস্টেমটা তাহলে মাথায় রাখো যে এক্স, এই পুরোটাকে যদি আমি এক্স মনে করি, তাহলে এক্স ডিএক্স, এই যে এক্স ডিএক্স ইন্টিগ্রেশন যেমন হয় এক্স স্কোয়ার বাই 2, তাহলে এখানেও এক্স ডি, এই ট্যান এক্সে যদি এক্স মনে করি, তাহলে এক্স ডিএক্স ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার বাই 2। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছি। এই ম্যাথটা কিন্তু এজন্যই আমি এখান থেকে না দেখে আবার কিন্তু করলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 1 - cos 2 এর ফর্মুলা 2 sin স্কোয়ারে, 1 + cos 2 এর ফর্মুলা 2 cos স্কোয়ারে, তাহলে উপরে 2 sin স্কোয়ারে, 2 sin স্কোয়ারে, নিচে 2 cos স্কোয়ারে, ইন্টিগ্রেশন ডিএক্স, 2 তো ক্যান্সেল, সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার কি ট্যান স্কোয়ার, ট্যান স্কোয়ার এক্স ডিএক্স, ট্যান স্কোয়ার এক্সের ফর্মুলা হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস 1, সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স মাইনাস এক্স প্লাস সি। ওকে, 63-তে যাব, এটা কি 1 - cos 2 একই ফর্মুলা, 1 - cos 2 এর ফর্মুলা হচ্ছে 2 sin স্কোয়ারে, 1 + cos 2 এর ফর্মুলা 2 cos স্কোয়ারে, একটু আগে যেটা করলাম ওখানে 2x ছিল, এখানে 5x, জাস্ট এটুকুই, 2 sin স্কোয়ারে, 2 cos স্কোয়ারে, 2 ক্যান্সেল, ট্যান স্কোয়ারে, ট্যান স্কোয়ারেকে বলা যায় আবার কি সেক স্কোয়ারে মাইনাস 1,
সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স, তাহলে এক্সের সহগ 5/2, 5/2 দ্বারা ভাগ, 5/2 দ্বারা ভাগ মানে হচ্ছে 2/5 দ্বারা গুণ, মাইনাস এক্সের ইন্টিগ্রেশন। ঠিক আছে, এটাকে 1 প্লাস কস 2a, 1 প্লাস কস 2 এর ফর্মুলা কি 2 কজ স্কোয়ার এ, উপরে 1 আছে থাক, নিচে 2 কজ স্কোয়ার এ, এ কে এ তো 2x, আচ্ছা হাফকে বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রেশন 1 কজ স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার, সেক স্কোয়ার, সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স, সেক স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন ট্যান এক্স, এক্সের সহগ 2 দ্বারা ভাগ প্লাস সি, 1/4 tan 2x হবে অ্যান্সার, 1/4 tan 2x। ঠিক আছে, ওকে। নিচে আমি 1 প্লাস সাইন 2 এর ফর্মুলা দিতে পারি, দেখো এখানে 1 প্লাস সাইন 2 এর ফর্মুলা দেওয়া যায়। তো 1 প্লাস সাইন 2 এর ফর্মুলা হচ্ছে ট্যানের মাধ্যমে ফর্মুলাটা দেবো, যেহেতু উপরেও ট্যান আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ উপরে যা আছে তাই থাক, 1 প্লাস tan 3x/2, 1 প্লাস tan 3x/2 ফুল হোল স্কোয়ার, নিচে হচ্ছে 1 প্লাস সাইন 2a, তো 1 প্লাস সাইন 2 এর ফর্মুলা হচ্ছে 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a, 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a dx। আচ্ছা, নিচে আমি লসাগু করতে পারি, নিচে কিন্তু লসাগু করা যায়, উপরে যা আছে তাই থাকবে, 1 প্লাস tan 3x/2 হোল স্কোয়ার, আর নিচেটাকে যদি লসাগু করি আমি, তাহলে 1 প্লাস tan স্কোয়ার 3x/2, tan স্কোয়ার 3x/2, তো এটাকে 1 এর সাথে লসাগু করলে এটাই আসবে, 1 প্লাস tan স্কোয়ার 3x/2 প্লাস 2 tan 3x/2, ঠিক আছে, ডিএক্স। ইন্টিগ্রেশন অফ উপরে যেটা আছে 1 প্লাস tan 3x/2 এটাই থাকবে, আর এখানে এসে 1 প্লাস tan স্কোয়ার 3x/2, এই 1 প্লাস tan স্কোয়ার 3x/2টা কিন্তু উপরে চলে যাবে, এইটা উপরে চলে যাবে, 1 প্লাস tan স্কোয়ার 3x/2, আচ্ছা, আর নিচে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হচ্ছে 1 প্লাস, ও সরি এখানে তো স্কোয়ার ছিল, 1 প্লাস tan 3x/2 হোল স্কোয়ার, এটাকে আমরা বলতে পারি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারকে বলা যায় হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, আর এখানে ডিএক্স, এইটা কিন্তু পুরোপুরি কাটাকাটি যাচ্ছে। তো 1 প্লাস tan স্কোয়ার থিটা, 1 প্লাস tan স্কোয়ার থিটা ফর্মুলা কিন্তু সেক স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা ফর্মুলা সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা, থিটা হচ্ছে আমাদের 3x/2 ডিএক্স। সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স, সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স, তাহলে ট্যান 3x/2 এটা, কিন্তু এক্সের যেটা সহগ, এক্সের সহগ তো 3/2, তাহলে এক্সের সহগ 3/2, 3/2 দ্বারা ভাগ করতে হবে, আর 3/2 দ্বারা ভাগ করা যে কথা 2/3 দ্বারা গুণ করা একই কথা, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, ওকে, এটা 2/3 tan 3x/2 এটা হবে অ্যান্সার। 10.1 এর আমরা হচ্ছে এই লেকচারটা শেষ করলাম। এগুলো মেইনলি হচ্ছে সরাসরি সূত্র প্রয়োগ করে যে ম্যাথগুলো 2 মার্কসের জন্য বা হচ্ছে এমসিকিউতে এগুলো আসে, তো প্র্যাকটিস করবো বারবার। ঠিক আছে, ম্যাথ মানে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ওকে, কথা হবে অন্য কোনো লেকচারে। নেক্সট লেকচার আমরা নিয়ে আসবো প্রতিস্থাপন পদ্ধতি, হ্যাঁ, ইন্টিগ্রেশনের প্রতিস্থাপন পদ্ধতি। ভালো থাকি সবাই, আল্লাহ হাফেজ।